নমস্কার। আমাদের আজকের আপডেট সনাতন ধর্ম সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া করে বিপাকে এম কে স্ট্যালিন ভোটে হেরেছেন, কিন্তু তাতেও নিজের পুরনো অবস্থানে একেবারে অনড় তার পুত্র উদয়নিধি স্ট্যালিন। বিধানসভায় ভরাডুবি হয়ে শুধু ক্ষমতা যায়নি, তামিলনাড়ু বিধানসভায় বেশ চাপে ডিএমকে। এম কে স্ট্যালিন নিজেই ভোটে হেরেছেন। তার পরিষ্কার কথা, সনাতন ধর্মের সমূলে বিলোপ করতেই হবে। উদয়নিধির সাফ কথা, যে ধর্মে মানুষে মানুষে বিভেদ তৈরি করে সেই ধর্মের প্রয়োজন নেই। এবার বিধানসভায় এম কে স্ট্যালিন জিততে পারেননি, তাই উদয়নিধিকেই বিরোধী দলনেতা করেছে ডিএমকে। বিরোধী দলনেতা হিসেবে বিধানসভায় প্রথম ভাষণেই তার এই মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে। বিতর্কটা সৃষ্টি হয়েছিল বন্দে মাতরম নিয়ে। বিজয়ের শপথ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পর বন্দে মাতরম গাওয়া হয়, 3 নম্বরে গাওয়া হয় তামিলনাড়ুর রাজ্য সঙ্গীত, সেটাতেই আপত্তি উদয়নিধির। তার কথায়, বন্দে মাতরমের মতো সনাতনী গানের জন্যই তামিল অস্মিতাকে বিসর্জন দেওয়া যাবে না। এ প্রসঙ্গেই তিনি বলেন, সনাতন ধর্ম মানুষে মানুষে বিভেদ তৈরি করে, এই ধর্ম অবশ্যই বিলুপ্ত করা উচিত। আজও অবধি পৃথিবীর কোনো মানুষ বলতে পারেননি, কোনো মানুষ কোনো প্রমাণ দেখাতে পারবেন না যে সনাতন ধর্ম পৃথিবীতে বিরোধ বা বিদ্বেষের সৃষ্টি করেছে, যে কথা তারা বলেছেন। তাই এই ঘটনার প্রতিক্রিয়া হওয়াটাই স্বাভাবিক। উদয়নিধির এই মন্তব্যে স্বাভাবিকভাবেই ফুঁসে উঠেছেন বিজেপি নেতারা। বিজেপির তামিলনাড়ুর অফিসিয়াল হ্যান্ডেল থেকে বলা হয়েছে, আমরা স্ট্যালিনের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করছি। তাদের প্রশ্ন, সনাতন ধর্মের উৎখাতই যদি স্ট্যালিনের আদর্শ হয়, তাহলে সেটা নির্বাচনী ইস্তাহারে লেখা হলো না কেন? 2023 সালেই উদয়নিধি স্ট্যালিন বলেছিলেন, আমাদের প্রথম কাজ বিরোধিতা নয়, সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলা। জানি না এ কেমন কথা, এ কেমন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। সনাতন প্রথা সামাজিক ন্যায় ও সাম্যের বিরোধী বলে মন্তব্য করেন উদয়নিধি স্ট্যালিন। তেমনি সনাতন আদর্শকেও মুছে ফেলা দরকার। এবার প্রশ্ন, এটা কেমন রাজনীতি? যে রাজনৈতিক দল একটা ধর্মকে তুলে ফেলার লক্ষ্য নিয়ে রাজনীতি করে, তারা কি সাম্প্রদায়িক নয়? ধর্ম নিয়ে খেলা করছে বলেই নির্বাচনে মানুষ তাদের নিয়ে খেলা করেছে, তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, অথচ নির্বাচনে হেরে যাওয়ার পরেও তাদের এই ধরনের মন্তব্য। তাহলে তারা কি সত্যি নিজেদের মানবিকতা হারিয়ে ফেলেছেন? প্রশ্ন আপনাদের কাছে। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার। আমাদের আজকের আপডেট, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে আরও নিরাপত্তা বলয় তৈরি হচ্ছে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকে। বাংলায় প্রচারে এসে বেশ কয়েকবার চিকেন স্নেকের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পর্শকাতর এই এলাকাকে টুকরে টুকরে গ্যাং বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছে বলেও মত প্রকাশ তার। রাজ্যে ক্ষমতায় এসেই এবার শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেকের সুরক্ষায় জোর দিচ্ছেন নতুন বিজেপি সরকার। সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, চিকেন স্নেকের সুরক্ষা ব্যবস্থাকে এবার ঢেলে সাজানো হবে, কোথাও কোনো খামতি রাখা হবে না। চিকেন স্নেক ঘিরে রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীন। এলাকাটি অত্যন্ত সংবেদনশীল, কথা আমরা সকলেই জানি। ভারতকে দুর্বল